উত্তর কলকাতা এবার এক অতি গুরুত্বপূর্ণ এবং চর্চিত কেন্দ্র। কেননা সেই উত্তর কলকাতায় বিজেপির হয়ে প্রতিনিধিত্ব কিন্তু করছেন তাপস রায়, যিনি এবার লোকসভা ভোটের ঠিক আগের মুহূর্তেই টিএমসি অর্থাৎ শাসক দলকে ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সেই তাপস রায় কিন্তু উত্তর কলকাতা থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং অপরদিকে টিএমসির হয়ে অর্থাৎ শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব কে করছেন? তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু উত্তর কলকাতায় শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আজ তারও মনোনয়নপত্র জমা দেওয়া হলো, সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। I, Bandyopadhyay, having been nominated as a candidate, being a seat in the Council of State, House of the People, to swear in the name of God, solemnly affirm that I will bear faith and allegiance to the continuation of Constitution of as দাদা চলে ভালো লাগলো। আরে তুমি এইদিকে চলে যাও, হাঁটতে পারো না ভাই, তোমার তো ঘুম নেই। হ্যাঁ, এবার পথ চলাটা মানে 10 বার আপনি নমিনেশন ফাইল করলেন এই নিয়ে। সেই অনুভূতিটা কিরকম? 10-এর অনুভূতি? আর কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন। তবে এবার পরিবেশ খুব ভালো হয়েছে, দ্রুততার সঙ্গে হয়েছে, কাজটা খুব ভালো। ইলেকশন কমিশনের কাজকর্ম এই কেন্দ্রে আমার খুব পছন্দ। আর লড়াইটা কিরকম হবে? আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে অর্জুনের পাখির চোখ দেখানো। এবারও তাই দেখছি আর এগোচ্ছি। আর প্রতিবার লক্ষ্য থাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে জিতে। প্রতিপক্ষকে কিভাবে দেখছেন? সে ব্যাপারে আমি অত দেখা দেখে সময় পাই না। এক মিনিট, নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি। এক মিনিট। প্রতিপক্ষকে জানেন তো? আমি জানি না, আমার বিরুদ্ধে অনেক প্রতিপক্ষ দাঁড়িয়েছে। এক মিনিট। মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন? আমি যে বললাম, আমি শুধু নিজেরটা ভাবি পজিটিভ। सुदीप थोड़ा हिंदी में बोले। सुदीप दा, आज हर बार नॉमिनेशन और हर बार जैसे लगता है जीत जो है वो पहले से तय हो जाती है, जनता का इतना आशीर्वाद मिलता है। मेरा हर साल ये लक्ष्य होता है कि मैं पिछले बार जितना वोटों से जीता उसको बाद सबसे पहले आगे ज्यादा वोटों से जीता। पिछले बार मेरा वही हुआ। पिछले बार मैं पिछले 8 चुनाव के से 9 चुनाव में ज्यादा वोटों से जीता। तो 10 बार में मैं वो चाहता हूँ, कभी एमएलए हो चाहे लेकिन इस बार दादा, लेकिन आपके सामने जो है वो थोड़ा सा अनुभव। एक मिनट, इस बार जो आपके सामने है वो थोड़ा सा अनुभवी है। प्रदीप भट्टाचार्य, तापस राय, कैसे देखते हैं दादा? मैं जब अपने वोटों में खड़े होते हैं, मैं देखते हैं मैं कैसे जीतूंगा। वो अगले पीछे कौन खड़ा है कि नहीं है उसका ऊपर मैं नजर नहीं देता। भाजपा कोई फैक्टर मान रहा है? भाजपा कोई फैक्टर मान रहा है उत्तर मैं प्रदेश? सबको फैक्टर मानता हूँ, किसी को फैक्टर नहीं मानता। मैं दोनों तरह से एक ही तरह से चलता हूँ।